রোজা রাখা অবস্থায় কি গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা যাবে? রমজান মাসে প্রতি সেকেন্ডে মুখে থুতু আসে, এখন আমার কি করা উচিত? রমজান মাসে ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ রেখে কি রোজা রাখা যাবে? ফরজ সালাত আদায় না করে রোজা রাখে, তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু? আর বিলম্ব না করে চলুন তাহলে আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো আমাদের কাছে চলে এসেছে সেগুলোর উত্তর দিতে আমরা শুরু করি। পাকা চুল বা দাড়ি তুলে না ফেলে বেছে বেছে কেটে ফেলা যাবে কিনা? যেহেতু তুলে ফেললে গুনাহ হয়, তাই কেটে ফেলা যাবে কিনা? কেটে ফেলা তাওটাও এক ধরনের তুলে ফেলার মতোই, যদিও আক্ষরিক অর্থে হাদিসের খেলাফ হবে না কেটে ফেললে। তারপরেও হাদিসে যেটি বলা হয়েছে সেটি দ্বারায় এই তুল অপসারণ করা বা এটাকে লুকানোর যে চেষ্টা করা, সেটার বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মানে সেটা না করতে বলেছেন, এমনটিও হতে পারে। সে অর্থে মানে আমরা যদি কেটে ফেলি সেটিও তার সেই নির্দেশের লঙ্ঘন হবে সেক্ষেত্রে, এই জন্য এটা অ্যাভয়েড করা উচিত। এবং তিনি বিকল্প যেটি বলেছেন তা হলো যে আমরা যে কোনো কালার করতে পারি, কালো ছাড়া লাল ইত্যাদি কালার করতে পারি। এরপরে প্রশ্ন হলো, মসজিদে যদি তারাবির হক আদায় করা না হয় তাহলে কি একাই নামাজ পড়া যাবে? মসজিদে তারাবি পড়তে গিয়ে যদি খুব বেশি হুলস্থুল করা হয়, খুব বেশি তাড়াহুড়ো করা হয়, যার ফলে অর্থের মধ্যে বিকৃতি সাধন হওয়ার আশঙ্কা থাকে, বড় ধরনের ত্রুটি হয়, কি পড়া যায় কিছুই বোঝার উপায় নেই, রুকু সিজদার মিনিমাম যেটুকু প্রয়োজন অপেক্ষা করা কমপক্ষে সেটুকুও যদি কেউ না করে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি বাসা বাড়িতে অন্য আরও কাউকে সাথে নিয়ে জামাত করতে পারেন কিংবা একাকিও তারাবি পড়তে পারেন। কিন্তু ফরজ যে নামাজ আছে সে নামাজ অবশ্যই জামাতের সাথে মসজিদে আপনাকে আদায় করতে হবে, সেটা এক মসজিদে না হলে অন্য মসজিদে। আর তারাবিটা আপনি বাসায় আলাদা জামাত করে আদায় করতে পারেন, বিশেষ করে যখন এই অজুহাত আপনার থাকবে। এরপরে প্রশ্ন, রমজান মাসে দৈনিক ওজিফা হিসেবে কোন কোন সূরাগুলো পড়ব? রমাদান মাসে পড়ার জন্য সুনির্দিষ্ট কোনো সূরা আমার জানা নেই যে অমুক অমুক সূরাই শুধুমাত্র পড়তে রেকমেন্ড করা হয়েছে। আল্লাহ তাআলা মাসে কোরআন নাজিল করেছেন বিধায় গোটা কোরআনই বেশি বেশি করে তেলাওয়াত করা উচিত, বুঝে পড়া উচিত, কোরআনের মর্মচর্চা করা উচিত, কোরআন শোনাশুনি করা উচিত। নিজে তেলাওয়াত করবেন, আরেকজনকে শোনালেন, আরেকজনকে তেলাওয়াত করলেন, নিজে শুনলেন, এরকমটি রমাদানে করা উচিত। বাট রমাদান মাসে কোরআনে কারীমের তেলাওয়াতের জন্য সুনির্দিষ্ট কোনো অংশ ফিক্স নেই যে এটুকুই তেলাওয়াত করবেন বা এই সূরা বারবার পড়বেন, বরং গোটা কোরআনই আপনি তেলাওয়াত করার চেষ্টা করবেন। পুরো কোরআন যদি পড়ে শেষ করতে না পারেন, আপনি চেষ্টা করবেন কোরআনের মধ্যে থাকার, কোরআনের মধ্যে সেটা কোরআন পড়তে পড়তে আপনি মাঝামাঝি যান বা যতটুকু যান গেলেন, কিন্তু কোরআনকে আপনি পড়ে এবং কোরআনকে সময় দিয়ে আপনি রমজান কাটানোর চেষ্টা করবেন। সুনির্দিষ্ট কোনো অংশই পড়বেন এমন কোনো রেকমেন্ডেশন কোরআন হাদিসে আছে বলে আমাদের জানা নেই। মাজেদুল ইসলাম আপনি লিখেছেন, প্রবাসীদের ফিতরা আদায়ের বিধান কি? আমরা কি দেশের হিসাব করে ফিতরা আদায় করবো নাকি যেখানে থাকি ওই জায়গার হিসাবে দেওয়া লাগবে? আপনি যেখানে থাকেন সেখানকে হিসাব করে আপনি ফিতরা দিবেন। তারাবির নামাজের মাঝে বা শেষে কি দোয়া করা যাবে? দোয়া তো যে কোনো সময় করা যায়, সে অর্থে আপনি তারাবি সালাতের মাঝে অথবা শেষে আপনি আল্লাহর কাছে দোয়া করতেই পারেন, কিন্তু এটাকে সিস্টেম বানিয়ে নেওয়া যে 4 রাকাত পর পর দোয়া কিংবা শেষ হওয়ার পর সুনির্দিষ্ট একটি দোয়া গদবাদা হাত তুলে করা, এটিকে সিস্টেম বানিয়ে নেওয়াটা এটি বেদাতে পর্যবসিত হওয়ার আশঙ্কা আছে। শরীয়ত কোনো কিছু যদি নির্দেশ না করে সেটাকে শরীয়তের নির্দেশ মনে করে কিংবা সেটাকে শরীয়তের নির্দেশের মতো গুরুত্ব দিয়ে যদি কেউ আদায় করেন, তাহলে সেটাকে সওয়াবের কাজ, এই ইবাদতের পদ্ধতি বা নিয়ম যদি বানিয়ে নেন কেউ, তো সেটি বেদাতে পর্যবসিত হওয়ার সমূহ আশঙ্কা আছে। আপনি নিজে থেকে এমনি কখনো দোয়া করলেন, কখনো করলেন না, সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু সুনির্দিষ্ট দোয়ার ফরম্যাট ঠিক করে নেওয়ার কোনো সুযোগ কিন্তু নেই। এরপর প্রশ্ন হলো, জাকাতের টাকা কাউকে না বলে দেওয়া যায় হবে কিনা এবং ভাই বোনকে জাকাত দেওয়া যাবে কিনা? ভাই বোন তারা যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে, অভাবী থাকে, জাকাতের হকদার থাকে, তাদেরকে অবশ্যই জাকাতের টাকা দেওয়া যাবে, জাকাতের টাকা দিয়ে তাদেরকে স্বাবলম্বীও করে দেওয়া যাবে। এবং জাকাতের টাকা দেওয়ার সময় জাকাত যিনি নিচ্ছেন তাকে না বলেও দেওয়া যাবে। আপনি মনে মনে নিয়ত করলেন জাকাত দিচ্ছেন, তাকে বললেন যেটা আপনি খরচ করেন, আপনি নিয়ত করলেন জাকাত থেকে দিচ্ছেন, এটা যথেষ্ট হবে। তাকে বলে দেওয়াটা এটা আবশ্যক কোনো বিষয় নয়। একা একা নামাজ পড়ার ক্ষেত্রে সূরা কোরআন তেলাওয়াতের সময় ঠোঁট না নাড়িয়ে মনে মনে তেলাওয়াত করা যায় আছে কিনা? একা একা যখন আমরা সালাত আদায় করবো তখন সূরা, কেরাত ইত্যাদি এগুলো আমাদেরকে ঠোঁট নাড়িয়ে তেলাওয়াত করতে হবে। মনে মনে তেলাওয়াত করলে সেটা তেলাওয়াত হিসাবে গণ্য হবে না, কোরআন পাঠ হিসাবে গণ্য হবে না। পাঠের জন্য অবশ্যই আমাদের ঠোঁট, জিহ্বা ইত্যাদি নড়তে হবে। এর পরের প্রশ্ন হলো, রোজা রাখা অবস্থায় কি গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা যাবে? উত্তর হলো করা যাবে, কোনো অসুবিধা নাই, এর ফলে রোজার বা সিয়ামের কোনো ক্ষতি হবে না। তানজিনা লিজা আপনি জানতে চেয়েছেন, রমজান মাসে প্রতি সেকেন্ডে মুখে থুতু আসে, এখন আমার কি করা উচিত? কোনো অসুবিধা নেই। অনেকের খালি পেটে থাকলে থুতু আরও বেশি আসে, আবার ওই থুতুর কথা মনে যত বেশি করবেন তত বেশি আরও থুতু এসছে এটি আপনি জানতে পারবেন, আপনাকে অনেক বেশি পেরেশান করবে। এটি আপনি মাথায় নেওয়ার দরকার নেই। থুতু গিললে রোজার কোনো ক্ষতি হয় না, তবে থুতুকে একসাথে করে ইচ্ছাকৃতভাবে গেলার বদভ্যাস বা বাজে অভ্যাস যদি কারোর থাকে সেটা মাকরু হবে, তাতেও রোজা ভঙ্গ হবে না। বিধায় এটা নিয়ে অরিড হওয়ার কোনো কারণ নেই। নির্বাচন পরবর্তী সময় দেশের বিভিন্ন স্থানে ক্ষমতার অপব্যবহার, দখলদারিত্ব, ভিন্ন মতের মানুষের উপরে জুলুম ও সহিংসতার অভিযোগ সামনে আসছে। এমন পরিস্থিতিতে দায়িত্বশীল রাজনৈতিক দল ও রাষ্ট্রের ভূমিকা কেমন হওয়া উচিত, এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। প্রথম কথা হলো, নির্বাচন পরবর্তী সহিংসতা
এবং ক্ষমতার অপব্যবহার, দখলদারিত্ব, এগুলো বাংলাদেশে দীর্ঘদিন থেকে চলে আসছে। মানুষ এগুলো থেকে মুক্তি চায়। আমাদের রাজনৈতিক দলগুলো যদি এই বাস্তবতাগুলো উপলব্ধি করতে পারেন, তাহলে তারা নিজেরাও এদেশে দীর্ঘদিন পর্যন্ত তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবেন, মানুষকে সেবা করার সুযোগ পাবেন, আর মানুষও আসলে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করবে। আর যদি তারা এটা না বুঝেন, তাহলে সেক্ষেত্রে একের পর এক সরকার পরিবর্তন হবে, মানুষ রুষ্ট হবে, রাস্তায় নেমে আসবে, মানুষ সংক্ষুব্ধ হবে, বদদোয়া করবে, দুনিয়া ধ্বংস হবে, তাদের আখিরাত ধ্বংস হবে। বিধায় আমি আশা করব যে আমাদের রাজনৈতিক দলগুলো এই বিষয়গুলোকে অনুধাবন করার চেষ্টা করবেন এবং তাদের বিশেষ করে ক্ষমতাসীনদের দায়িত্বটা এখানে বেশি। তারা তাদের নেতা কর্মীদেরকে সর্বোচ্চ কন্ট্রোল করবেন। বাংলাদেশের মানুষ আসলে একটি সুন্দর পরিবেশ চায়। দীর্ঘদিন পর্যন্ত অপশাসন, জুলুম, স্বেচ্ছাচারী মনোভাব এবং যা খুশি তা করা, সাধারণ মানুষকে গোলামের মতো আচরণ করা, আর ক্ষমতাসীনরা নিজেদেরকে মালিকের মতো ট্রিট করা, এই আচরণটা দেখতে দেখতে মানুষ অতিষ্ঠ আসলে, এবং মানুষ এগুলো থেকে মুক্তি চায়। অতএব মানুষের চাওয়ার বিপরীতে গিয়ে খুব বেশি দিন আসলে টেকা যায় না। অতএব আমি আশা করব যে আমাদের দায়িত্বশীলরা তারা এই বিষয়গুলোকে বিবেচনা করবেন এবং জনগণের পালস বোঝার চেষ্টা করবেন। 2026-এর পৃথিবীর মানুষ এখন অনেক সচেতন। এখন কোনো কিছু আর লুকোছাপা আসলে দেওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, আমরা মনে প্রাণে দোয়া করি। এবং যারা জুলুম করবেন, মনে রাখবেন এই জুলুমের বিচার শুধু আখিরাতে হবে না, দুনিয়াতেই আপনি এটার জন্য সাফারার হবেন এবং আপনাকে এর মূল্য দিতে হবে, টুডে অর টুমরো। যারা ইতিপূর্বে জুলুম করেছে কেউ রক্ষা পায়নি, প্রত্যেকটা মানুষকে তার প্রাপ্য আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহর ওয়াস্তে জুলুম করবেন না। তাছাড়া আখিরাতে জুলুম কিন্তু বহুমুখী অন্ধকার হয়ে আসবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। এর পরের প্রশ্ন হলো, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক প্রয়োজনে আমার নানা ডিভাইস ব্যবহার করতে হয়, বিভিন্ন ওয়েব ও সোশ্যাল ব্রাউজার ব্যবহার করতে হয়। পড়াশোনা যোগাযোগের জন্য আমার ছেলেকেও ডিভাইস কিনে দিতে হয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে চোখের জেনা এড়ানো কঠিন। এ ব্যাপারে আপনার পরামর্শ ও দিক নির্দেশনা কামনা করছি। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রশ্ন আপনি করেছেন। এই প্রশ্নের উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ঈমান দিয়েছেন, আমাদেরকে যে মুসলিম আইডেন্টিটি দিয়েছেন, এটিকে রক্ষা করবার জন্য আমাদের সর্বোচ্চ সচেষ্ট থাকতে হবে। এ ব্যাপারে আমাদের কোনো কারোরই হয়তো ভিন্নমত থাকার কোনো কারণ নেই। আমরা অনেকেই ঈমান আমল রক্ষা করবার জন্য যতটা সচেতন অন্য সব ক্ষেত্রে, সোশ্যাল মিডিয়া এবং অনলাইনের জগতে যখন আমরা বিচরণ করি, তখন আমরা নিজেদের অজান্তেই অথবা জ্ঞাতসারেই হয়তোবা আমরা গুনাহের জগৎ থেকে বেঁচে থাকতে পারি না। অন্য অনেক ক্ষেত্রে হয়তো ঈমান, আমল, তাকওয়া এগুলোকে আমরা রক্ষা করার চেষ্টা করি এবং সফল হই অনেকটা। কিন্তু সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে যখন প্রবেশ করি এবং এখানে যখন আমরা নিমজ্জিত হয়ে যাই, ডুবে যাই, তখন গুনাহ থেকে বেঁচে থাকাটা আমাদের জন্য অত্যন্ত দুরূহ হয়ে পড়ে। ব্যক্তিগতভাবে অনেকে হালাল হারাম খুব মেনটেন করেন, অনেকেই হয়তো পর্দাও মেনটেন করেন, অন্য অনেক বিষয়ে মাশাআল্লাহ মাহরাম মেনটেন করেন, তাকওয়া চর্চা করার চেষ্টা করেন, কিন্তু এই জায়গাটা এসে অনেকখানি দুর্বল হয়ে পড়েন এবং শয়তানের কাছে অনেকটাই আত্মসমর্পণ করে ফেলেন। মূলত ইসলাম এবং মুসলমানদের যারা শত্রু, যারা মুসলমানদের রুহানি শক্তি, ইমানের শক্তিকে শেষ করে দিতে চায়, তারা এই আয়োজনগুলোকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে আমাদের সামনে উপস্থাপন করেছে এবং আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছে। তো একদিকে তো আমাদের জীবনের প্রয়োজনে এই সমস্ত জগতে বিচরণ করতে হয়, অবশ্য অনেকের প্রয়োজন ছাড়াও শুধুমাত্র টাইম পাসের জন্য এগুলোতে বিচরণ করবার অভ্যাস আছে। যাই হোক না কেন, একদিকে এই বাস্তবতা আছে, অপরদিকে আমাদের ঈমান আমল রক্ষা করবার প্রশ্ন আছে। এই দুইয়ের মধ্যে সমন্বয় আমরা কিভাবে করতে পারি? এর উত্তরে আমি বলবো যে প্রথমত যে বিষয়টি দরকার তা হলো এর ভয়াবহতাটা আমাদের অনুধাবন করা দরকার। এগুলো শুধুমাত্র অন্য 10টি গুনাহের মতো গুনাহই নয়, প্রত্যেকটা গুনাহেরই কিছু ক্ষতি আছে, এগুলোর কিছু ভয়ঙ্কর ক্ষতিকর দিক আছে। সেই ক্ষতিকর দিকগুলোর একটা হলো যে এর ফলে আমাদের ইবাদতের আগ্রহ কমে যায়, ইবাদতের স্বাদ তৃপ্তি কমে যায়, এর ফলে আমাদের রুহানিয়াত, ইমানের শক্তি কমে যায়। ধীরে ধীরে আমি নামকাওয়াস্তে মুসলমানে পরিণত হই। এই জন্য চোখের গুনাহ, কানের গুনাহ, এগুলো থেকে বাঁচার জন্য আমাদের বিশেষভাবে সচেষ্ট হতে হবে এবং এগুলোর ভয়াবহতাটা আমাদেরকে খুব ভালোভাবে আঁচ করতে হবে, অনুধাবন করার চেষ্টা করতে হবে। আমরা যখন খুব দৃঢ়ভাবে সংকল্প করব, পণ করব, শপথ করব এবং সচেষ্ট হব যে গুনাহগুলোতে আমাকে বেঁচে থাকতে হবে, তখন আল্লাহ তাআলা আমাকে বহু পথ বের করে দিবেন। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আল্লাহর রাহে আসার জন্য সংগ্রাম করেন, সর্বোচ্চ সাধনা এবং চেষ্টা করেন, আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর রাহে আসার বহু পথ দেখিয়ে দেন। অতএব নিজেকে, নিজের সন্তানকে, পরিবারকে এ সমস্ত গুনাহের ভয়াবহ ক্ষতি থেকে বাঁচাবার জন্য আমাদের বহুমুখী উদ্যোগ নিতে হবে। আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। সেই সাথে
এই সমস্ত জগতে বিচরণ করা একান্ত প্রয়োজন না হলে আমরা বিচরণ করবই না। এটা হলো সবচেয়ে বড় সমাধান। এর পাশাপাশি যাদের বিচরণ করতে হয়, অনলাইনে তার ঢুকতে হয়, প্রবেশ করতে হয়, সোশ্যাল মিডিয়া ব্রাউজ করতে হয়, তাদের সেখানে সেফটি বেল্ট নিয়ে তারপর প্রবেশ করতে হবে। এক তো হলো ইমানি শক্তি বৃদ্ধি করে প্রবেশ করা, যাতে করে গুনাহ থেকে আমি বেঁচে থাকবো। হারাম কোনো কিছু আসলে সেটা আমি দেখবো না, এড়িয়ে যাব। হারাম কোনো কিছু কানে আসলে আমি শুনবো না, এরপরে সচেষ্ট থাকবো। এর পাশাপাশি আজকাল বিভিন্ন অ্যাপ বের হয়েছে, যেমন আমাদের কিছু তরুণ বন্ধুরা কাহাফ গার্ড, কাহাফ কিডস, কাহাফ ব্রাউজার এগুলো তারা ডেভেলপ করেছেন। এগুলো মোবাইলে যদি আমরা ডাউনলোড করে নিই, ইনস্টল করে নিই, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এগুলোর মাধ্যমে আমরা আমাদের এই হারাম যে গুনাহগুলোর ভয়াবহতা নিয়ে আমরা হারাম কাজগুলোর যে ভয়াবহতা নিয়ে আমরা শঙ্কিত, সেগুলো থেকে বেঁচে থাকা অনেকটা সহজ হবে। যেমন কাহাফ গার্ড এই অ্যাপ ডাউনলোড করলে এখানে এই কাহাফ ফ্যামিলির যা আয়োজন আছে, বিশেষ করে এই জাতীয় গুনাহ থেকে বাঁচাবার জন্য, সেই সবগুলো আমরা একসাথে পেয়ে যাব। আমার দীর্ঘদিন থেকে অভিজ্ঞতা আছে যে কাহাফ ব্রাউজার যখন ব্যবহার করা হয়, এটা যখন ইনস্টল করে এই কাহাফ ব্রাউজার ব্যবহার করে যখন আমরা ব্রাউজ করি অনলাইনে, তখন দেখা যায় যে কোনো আমি নিউজ পেপার পড়ছি, সেখানে কোনো হারাম ছবি আসলো, ছবিটাকে তারা ব্লার করে দিচ্ছে, অটো ব্লার হয়ে আমার সামনে আসছে। ফলে আমি নিউজ ঠিকই পড়ছি, কিন্তু হারাম ছবির দিকে আমার তাকাবার পথ রুদ্ধ হয়ে থাকছে, আমি গুনাহ থেকে বেঁচে থাকতে পারছি। ঠিক একইভাবে কোনো ভিডিও আমাকে দেখতে হচ্ছে, ভিডিওতে মিউজিক আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, যেটা হারাম শোনা আমার জন্য। আমার নিজের অজান্তে হয়তো প্রয়োজনীয় জিনিস দেখতে দেখতে আমি ওটা শুনছি, ওটা শোনার ফলে কিন্তু আমার কল্প নষ্ট হচ্ছে, আমার কল্প অন্ধকার হচ্ছে, আমার সত্য অসত্য নিরূপণ করা কঠিন হয়ে যাচ্ছে, গুনাহ হয়ে যাচ্ছে, রুহানি শক্তি, ইমানি শক্তি নষ্ট হয়ে যাচ্ছে, আমার স্পিরিচুয়ালিটি ধ্বংস হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে আমি যখন কাহাফ ব্রাউজার ব্যবহার করে এরকম কোনো ভিডিও দেখবো, তখন দেখা যাবে যে সেই ভিডিওর ওই হারাম যে মিউজিকটা সেটা মিউট হয়ে আসছে আমার কাছে। ঠিক একইভাবে বাচ্চাদের যে ডিভাইসগুলো আমরা দিচ্ছি, সেখানে যদি কাহাফ কিডস এটা ইনস্টল করে দেই, তখন দেখা যাবে যে সে বাচ্চা যখন ওই ডিভাইস ব্যবহার করে কোনো কিছু দেখছে, তখন তার ঈমান আমলের জন্য হার্মফুল যা আছে সেই জিনিসগুলো তার সামনে ব্লার হয়ে আসবে বা মিউট হয়ে আসবে বা সেগুলো ব্লক হয়ে আসবে, সে চাইলে সেগুলো ওপেন করতে পারবে না। ফলশ্রুতিতে একদিকে বাচ্চাদের ঈমান আমল হেফাজত হলো, আমাদের ঈমান আমল হেফাজত হলো, অপরদিকে আমাদের কাজটা যেটা করা দরকার সেটাও হয়ে গেল। এটা একটা উদ্যোগ। এর বাইরে আরো নানা উদ্যোগ থাকতে পারে, এর চেয়ে কার্যকর কোনো উদ্যোগও থাকতে পারে। যদি থাকে, আমাকে সেই চেষ্টা করতে হবে। গুনাহ থেকে বেঁচে থাকার আমার জন্য ফরজ। কিভাবে বাঁচবো সেটা আমার ব্যাপার, আমাকে খুঁজে বের করতে হবে। বাকি গুনাহ থেকে বাঁচার জন্য কোনো না কোনো কার্যকর উদ্যোগ আমাকে নিতে হবে। যদি এই সমস্ত উদ্যোগের পরও আমি গুনাহ থেকে বাঁচতে না পারি, তাহলে এই জগৎ থেকে বের হয়ে অন্য কোনো জগৎ, যেখান থেকে আমার হালাল রুটি রুজির ব্যবস্থা হবে, সেই জগৎ আমাকে বিচরণ করতে হবে। তারপরও হারাম থেকে বেরিয়ে আসতে হবে। কোনো অবস্থাতেই হারামের সাথে আপোষ করা বা হারাম এর সাথে অভ্যস্ত হয়ে যাওয়া, এটাকে স্বাভাবিক করে নেওয়া, এটা একজন ইমানদারের জন্য জায়েজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন ফিতনা সংকুল এই সময় আমাদেরকে বহুমুখী ফিতনা থেকে আমাদের ঈমান এবং আমলকে, আমাদের মুসলিম আইডেন্টিটিকে, আমাদের তাকওয়াকে হেফাজত রাখার তৌফিক দান করুন।